জুন মাসে যারা টাকা পেয়েছিলেন কেউ কেউ বঞ্চিত হয়েছেন। আমরা হিসাব করে দেখেছি জুন মাসে 28 লক্ষ লোক পেয়েছিলেন। এবারে একদিনেই আমরা 1,09,92,000 আমি ট্রান্সফার করেছি, পরে আরো যুক্ত হয়েছেন 1,20,00,000 মতো পেয়েছেন। তাতে 26,000 মতো আপনার পোর্টালে আপলোডের করার ক্ষেত্রে ভুল করেছিলেন। এবং এই স্কিম চলবে, কন্টিনিউ চলবে। আরো 2 মাস তারা ফর্ম ফিল আপ করতে পারবেন, কিন্তু যোগ্য লোকেরাই পাবেন যার প্রয়োজন আছে। এবং যত ধরনের প্রশাসনিক সহযোগিতা করা আধিকারিক এবং জনপ্রতিনিধিদের সেটা আমি করব। তাই আজকে আমি এখানে কাজে এসেছিলাম। আমার 3টে পর্যায়ে মিটিং ছিল। প্রথম হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন প্রশাসনিক আধিকারিক যা অনুমোদিত আমাদের প্রশাসনিক বর্গ দপ্তর থেকে। এখানে উত্তরকন্যা তৈরি হয়েছিল মূলত উত্তরবঙ্গের মানুষকে যাতে কলকাতা নির্ভর না থাকতে হয়। আমি আজকে অ্যাসেসমেন্ট করলাম, সেখানে উত্তরকন্যাতে কেবলমাত্র এনবিডিডি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ ছাড়া অন্যান্য দপ্তরের কাজের জন্য না আছে আধিকারিক, না আছে পরিষেবা। আমি এক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিয়েছি যা সংবাদ মাধ্যমের জন্য নয়। চিফ সেক্রেটারি, হোম পাওয়ার, ডিভিশনাল কমিশনার যাদের যাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি দ্বিতীয় কাজ যেটা এখানে অ্যাসেস করেছি, 80% গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পুরসভা তারা পালিয়ে বেড়াচ্ছেন, অফিস করছেন না। একই অবস্থা জিটিএতে সভাসদরা করছেন। দেখুন, সরকারের শনিবার রবিবার নেই। সরকার মানে 24x7। সরকারের কোনো কাজ কোনো ব্যক্তির জন্য, কোনো রাজনৈতিক লোক বা জনপ্রতিনিধির জন্য আটকে থাকা উচিত নয়। তাহলে এবারে ভারতীয় জনতা পার্টির সরকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেট ডবল করেছে। 1000 কোটির জায়গায় 2000 কোটি করেছে। জিটিএর 180 কোটির টাকার বদলে 360 কোটি টাকা করেছে। এইমস দেওয়ার কথা হয়েছে, ক্যান্সার হসপিটাল বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার কথা হয়েছে, নতুন মেডিকেল কলেজ দেওয়ার কথা হয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার এবং বালুরঘাটে। হাসিমারা আর্মি এয়ারপোর্টকে কমার্শিয়াল এয়ারপোর্টের জন্য অ্যাডিশনাল জমি দেওয়ার কথা বলা হয়েছে। বালুরঘাট মালদা এয়ারপোর্ট চালু করার কথা এবং কোচবিহারকে আপগ্রেড করার কথা বলা হয়েছে। মালদাতে, দক্ষিণ দিনাজপুরে, কোচবিহারে ইরিগেশনের স্কিম নেওয়ার কথা বলা হয়েছে। ট্যুরিস্ট, ফরেস্ট এবং হর্টিকালচার, ফুড প্রসেসিং এক্ষেত্রে বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছে। সেই বিষয়গুলোতে যেভাবে পঞ্চায়েত, জেলা পরিষদ, জিটিএ, কর্পোরেশন, পুরসভা তারা অচল হয়ে আছে, সেক্ষেত্রে আমরা নির্দেশ দিয়েছি পলাতক পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ এদেরকে শোকজ করতে। এরা যদি অবিলম্বে নিয়ম মেনে আধিকারিকদের সঙ্গে সহযোগিতা না করেন, যে ব্যবস্থা আইনে বলা আছে সেই ব্যবস্থা নিয়ে দ্রুত ফান্ড খরচ করতে হবে, ডিপিআর জমা দিতে হবে, টেন্ডার প্রসেস চালু করতে হবে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের 300টি প্রকল্পের কাজ অনগোয়িং আছে। এর মধ্যে সবগুলো স্কিমে বিডিওরা লোকাল এমএলএদের নিয়ে স্পট ভিজিট করবে, কাজের গুণগত মান ঠিক আছে কিনা। বাছাই করা 30টা স্কিম আমার জন্য একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করবে। আমি নিজে ওই 30টা কাজ, পরের যে আমার ট্যুর হবে, সম্ভাব্য আমার ট্যুরের ডেট হচ্ছে 20 তারিখ, সেদিন আমি আবার সেই কাজগুলোকে মনিটরিং করব, নিজে দেখব। এই ধরনের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে যেটা এসওএস ছিল, আমি কালকেই সিদ্ধান্ত নিয়ে আজকে এলাম, তার মূল কারণ হচ্ছে আগামী বন্যা। কোচবিহারে বাঁধ ভাঙে, বন্যা হয়, মেখলিগঞ্জ প্লাবিত হয়, জলপাইগুড়ি শহরের বহু ওয়ার্ড ওয়াটার লগিং হয়।